সার্থক। এবার এতক্ষণ লাইন দিয়ে এলাম, এবার এখানেও বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, ওই সিটি মেরে মেরে বলবে চলুন চলুন চলুন। ডিজে লাইটটা মুখে পড়ছে না, ভালো লাগছে। বিট্টুদা দেবজানিদির সাথে দেখা। পুরোটা দেখিনি। এটা বিট্টুদেরই পুরো ব্যান্ডেল। মনে হয় ঠাকুর দেখতে এসেছি। আর আমরা পুজোতে ফাঁকি মেরেছি, কালী পুজোয় ফাঁকি মারলে হবে? সত্যি কথা বলতে দুর্গাপুজোতে ঠিক সেইভাবে ঘুরতে পারি না যেইভাবে আমি কালী পুজোয় ঘুরি। কারণ দুর্গাপুজোতে অনেক রকমের প্রোগ্রাম থাকে, কার্নিভাল থাকে, সব মিলিয়ে প্র্যাকটিসের চাপ, সব কিছুর চাপ এতটাই থাকে যে দুর্গাপুজোয় সেইভাবে ঘুরতে পারিনি। তবু এবার প্ল্যান ছিল নবমীর থেকে বেরোনো, তো নবমী থেকে তো ঝড়ঝড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল যাতে আমরা না বেরোতে পারি। তো সেইটা উসুল করার জন্য কালী পুজোর পরের দিন চুটিয়ে ঘুরে নিয়েছি, একদম বিন্দাস। পুরো গোটা আসানসোল ঘুরেছি, বার্নপুর ঘুরেছি। বার্নপুরের ঠাকুরগুলো দেখার মতন হয়েছিল, মানে কোনটা ছেড়ে কোনটার নাম করি। যদিও মা সবসময় সুন্দর, প্রতিটা প্যান্ডেল অসাধারণ হয়েছিল। ট্যালেন্ট থাকে লুকিয়ে আনাচে কানাচে। এই বাচ্চাটি কি সুন্দর মাউথ অর্গান বাজাচ্ছিলেন আর সবাই শুনছিল দাঁড়িয়ে, আমিও শুনছিলাম। কপিরাইটের জন্য সেই সাউন্ডটা আমি অ্যাড করতে পারলাম না। বেস্ট পার্ট লাগলো এই প্যান্ডেলে গিয়ে, মানে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়েছে, ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর কালারফুল ওয়ার্ল্ড করে তুলেছে। বার্নপুরের হসপিটাল থেকে শুরু করে বার্নপুরের রেলওয়ে স্টেশন সব কিছুই ছিল একই বাউন্ডারির ভেতরে। আর এইখানটার নামটা ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এই প্যান্ডেলের নাম, লোকেশন কে কে জানো, আর কে কে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করেছো একটু কমেন্টে জানাও। এই প্যান্ডেলে এতটাই ভিড় হয়েছিল যে লাইন দেওয়ার জন্য আমাদেরকে রীতিমতন যুদ্ধ করে ঠেলে ঠুলে ঢুকতে হয়েছিল, মানে লাইন দেওয়ার জন্য লাইন দিতে হয়েছিল। প্রচণ্ড ভিড়ে মজাটা খুব একটা হয় না, কিন্তু এই ভিড়টা আলাদাই একটা মজার ছিল। মানে সবাই তো ঠাকুর দেখতে বেরিয়েছে, সবাই তো ওয়েট করেই ছিল। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেন যে আনাচে কানাচে থেকে মানুষ দেখতে আসে। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি না ওই দিকটা কতটা আছে। দুর্গাপুজোয় লাইন দিইনি, কালী পুজোয় দিই, দুর্গাপুজোতে একটু ঘুরিনি। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, 25,000 ভিড় মনে হচ্ছে। মাকেও তো একটু কষ্ট করেই দেখতে হবে, তাই না? আমি খুব এনজয় করি, ঝামেলা লাগলে আমি খুব এনজয় করি, ভাল লাগে। এখানে এসে প্রত্যেকবারই ভিড় হয় প্রচন্ড, তো এখানে এসে লাইনটা এইভাবেই ধরে, কোথার থেকে লাইন শুরু হয় কোথায় শেষ হয়। প্রতিবারই, মানে এবছরও প্রতিবারের মতোই এত নিখুঁত কাজ এই প্যান্ডেলের, এত নিখুঁত কাজ যে আমার দুর্দান্ত লাগে। আমি আসবই প্রত্যেকবার বার্নপুরের এই প্যান্ডেলের। নামটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতেই হবে, আমি কিন্তু বললাম না। এই তো গেল বাইরের প্যান্ডেলের কারুকার্য, আর ভেতরের ডিজাইন দেখতে পাচ্ছ, জাস্ট দেখার মতন। সব থেকে বেস্ট পার্ট হলো আরেকটি, যেটা হলো মা। যদি আমি ভুল না হই, আমার মনে হলো সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের আদলে মায়ের রূপ দান করা হয়েছে, যেটা আমার সেরা লেগেছে, সেরা, জাস্ট অসাধারণ, একদম অন্যরকম। আমরা সব মায়ের রূপই দেখেছি, কিন্তু এই মায়ের রূপ দেখে আমরা জাস্ট অবাক হয়ে শুধু মায়ের দিকেই তাকিয়েছিলাম। এই বছর বার্নপুরের ডিজনি ওয়ার্ল্ড কোথায় হয়েছিল কে কে বলতে পারবে কমেন্টে জানাও। ফোনে দেখেই গেছিলাম, যত না ফোনে সুন্দর লাগছিল, সামনে কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ ছিল। কারণ লাইট এসেছিল চন্দননগর থেকে, যতটা আমি শুনেছি। আর চন্দননগরের লাইট অসাধারণ তো হতেই হবে। তোমাদের কেমন লাগলো ডিজনি ওয়ার্ল্ড অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বিট্টু দাদের প্যান্ডেল এত সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা হয়েছিল সবার সামনে, যে দেখে তো অদ্ভুত হয়েছিল। বিশেষ করে বাচ্চাদের ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। একদম ডিজনি ওয়ার্ল্ড। ভেতরটা দেখো, মিকি মাউস থেকে শুরু করে মিনি মাউস, ডাক সবাই ছিলেন। আর ছিলেন আমাদের মা, যে মা সবসময় অসাধারণই হয়। মায়ের দর্শনের পর দর্শন পেলাম বিট্টুদা আর দেবজানি, আমার ভীষণ ফেভারিট দুই মানুষ। অনেক অনেক গল্প করেছি, খেয়েছি, মজা করেছি, তারপর বাড়ি গেছি। ভাই দাদা সম্পর্ক থাকে, ভাই দাদা, ভাই দাদা বোন যদি সম্পর্ক থাকে দেখা হবে।
দারুণ মজা করে বাড়ির উদ্দেশ্যে চললাম আর এখন বিদায় নিলাম এই ভিডিও থেকে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।